হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা তুমি যদি রেলের পরীক্ষার্থী হও, ঠিক আছে, তাহলে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই টপিকটা হচ্ছে লজিক্যাল ডিডাকশন, ঠিক আছে। তার যে ফার্স্ট পার্ট মানে এই সিরিজটা যখন কমপ্লিট হবে, ঠিক আছে, এই সিরিজটার ভেতরে তোমার 4-5টা প্রশ্ন তো থাকবেই থাকবে। রেলের তুমি যাই পরীক্ষা দাও, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, আরপিএফ বলো, এমনকি টেকনিশিয়ান বা এলপি, তুমি যাই পরীক্ষা দাও না কেন এখান থেকে তো প্রশ্ন থাকবেই থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি। তুমি যদি এই টপিকটা শুধু বুঝে গেলে হবে না, তুমি যদি প্র্যাকটিস না করো তাও কিন্তু তোমার ভুল হবে। তাহলে তুমি আগে বুঝে যাও, ঠিক আছে, এবং তারপরে প্র্যাকটিস করতে থাকো। তাহলে দেখো তোমার লেভেল বেড়ে যাবে, ঠিক আছে। আর আজকের এই ভিডিওতে পুরো জিরো লেভেল থেকে নেব, জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে তোমায় নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আজকে ফার্স্ট পার্ট যেটা শুরু করছি সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো কী ধরনের প্রশ্ন থাকে সেটা তোমায় বলছি। প্রথমে স্টেটমেন্ট থাকে, ঠিক আছে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে অ্যাজাম্পশন তোমায় বের করতে দিতে পারে, কিংবা তোমায় কনক্লুশন বের করতে দিতে পারে, কিংবা আর্গুমেন্টও বের করতে দিতে পারে, ঠিক আছে। আর একটা সিলক থাকে, সেটা আলাদা পার্ট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি অ্যাজাম্পশন থাকে, ঠিক আছে, অ্যাজাম্পশন মানে কি আসলে বলতো স্টেটমেন্টের ভেতরেই লুকিয়ে থাকে। তাহলে কি অ্যাজাম্পশন কিন্তু স্টেটমেন্টের ভেতরে হিডেন অবস্থা থাকে, ঠিক আছে। আর এইগুলো নিয়ে এখন আলোচনা করব না। মূল আমাদের বিষয়বস্তু আজকের যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ফার্স্ট মানে কি অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করা, তাই সেটা নিয়ে আলোচনা করব। তাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। কারণ এটা তুমি শুধু বুঝলে হবে না, এবং তোমার প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে। তুমি যদি না প্র্যাকটিস করো তাহলে তুমি যেমন তোমার বেস আগে ছিল ঠিক তেমনই থাকবে, ঠিক আছে। দেখো, প্রথম একটা স্টেটমেন্ট বলছি, যদি আজ রাতে বৃষ্টি হয় তাহলে রাস্তা পিছল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, তাহলে এখান থেকে কি অ্যাজাম্পশন তোমার তৈরি হতে পারে। অ্যাজাম্পশন মানে কি তোমার মাথার থেকে কি বেরোতে পারে, মানে কি বলছে যদি আজ রাতে বৃষ্টি হয় তাহলে রাস্তা পিছল হয়ে যাবে। তার মানে অবশ্যই আমি বলতে পারি বৃষ্টি হলে রাস্তা পিছল হয়ে যায়, তাহলে এটা তোমার অ্যাজাম্পশন হতে পারে, ঠিক আছে। কারণ যদি একটা কথা বলতাম যে আজ রাতে বৃষ্টি হলো না তাও রাস্তা পিছল হয়ে গেল, তাহলে এটা তো হতে পারে না। তার মানে এটা তখনই সত্যি যদি আজ রাতে বৃষ্টি হয় তাহলে রাস্তা পিছলে যাবে, তাই তো। তাহলে বৃষ্টি হলে রাস্তা পিছলে হয়, এটাই তোমার হচ্ছে অ্যাজাম্পশন হবে, ঠিক আছে। তোমাকে আরও ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো পরের ভিডিওটা, পরের স্লাইডটা দেখলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখানে দুজন ব্যক্তি আছে, এ একজন ব্যক্তি এবং এ একজন ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, এই ব্যক্তিটা স্পিকার, মানে এই ব্যক্তিটা কথা বলছে যে এবার যা গরম পড়েছে তাতে বাড়িতে এসি লাগাতে হবে, এই একটা স্টেটমেন্ট দিল, ঠিক আছে। আচ্ছা, এবার আর এ হচ্ছে লিসেনার, মানে এ হচ্ছে শ্রোতা, মানে এবং এই কথাগুলো শুনছে, এবং এর যে শুনে যেটা ভাবলো, এবার এর যেটা ভাবছে সেটা হচ্ছে কি এবার খুব গরম পড়েছে, ঠিক আছে, এবার খুব গরম পড়েছে, এটা হচ্ছে কিন্তু কনক্লুশন। আর এ যে বললো না যে এবার যা গরম পড়েছে তাতে বাড়িতে এসি লাগাতেই হবে, তাহলে এর এর মাথায় কি চলছিল যে এসি গরম কমাতে সাহায্য করে, তাহলে এটা হচ্ছে পূর্ব ধারণা, ঠিক আছে, বা অ্যাজাম্পশন, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে স্পিকারের মাথায় মূল বক্তব্য এটা যে স্পিকারের মাথায় যে কথাবার্তা মানে কোনো স্টেটমেন্ট দিলে স্পিকার যে স্টেটমেন্টটা দেবে তার কোন কথার পরিপ্রেক্ষিতে সেই স্টেটমেন্টটা দিয়েছে সেটাই হচ্ছে অ্যাজাম্পশন। আর লিসেনার যে যাকে বলবে বা যে শুনবে তার মাথায় কি ঘোরাফেরা করছে, ঠিক আছে, তার মাথায় কি সিদ্ধান্ত আসতে পারে সেটাই কিন্তু কনক্লুশন, এটাই মূল পার্থক্য। তাহলে সবসময় যখন অ্যাজাম্পশন চেক করবে তখন নিজেকে স্পিকারের জায়গায় রেখে চেক করবে, ঠিক আছে। তাহলে তোমার কোনো প্রশ্ন ভুল হবে না। আশা করি 90% প্রশ্ন তোমার এখান থেকেই সলভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তুমি 10% প্রশ্ন তুমি মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আরও একটা আমি স্টেটমেন্ট বলছি, খুব তাড়াতাড়ি ভারতের 2 উইকেট পড়ে গেলেও বিরাট কোহলি এই ম্যাচটি জেতাতে পারে। আচ্ছা, এখান থেকে তোমার পূর্ব ধারণা কী আসতে পারে, এখান থেকে তোমার পূর্ব ধারণা আসতে পারে একজন ভালো ব্যাটসম্যান তার দলকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে, এটাই তোমার অ্যাজাম্পশন হওয়া উচিত, ঠিক আছে। কারণ যদি এখানে বলতাম যে খুব তাড়াতাড়ি ভারতের উইকেট পড়ে গেলেও যে বুমরা, ঠিক আছে, জাসপ্রীত বুমরা সে এই ম্যাচটি জেতাতে পারে, ঠিক আছে, এই কথাটা বললে সেরকম তোমার মানে কি অ্যাজাম্পশন আসতো না যে ভালো বলার তার উইকেটটাকে মানে ভালো বলার তার দলকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই অ্যাজাম্পশন তোমার কখনো আসতো না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আশা করি তোমার অ্যাজাম্পশনের ব্যাপারটা আস্তে আস্তে হলেও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং এবার দেখো, প্রথমে আমরা জানবো যে ভ্যালিড অ্যাজাম্পশন বলতে কী বোঝো। ভ্যালিড অ্যাজাম্পশন বলতে কী বোঝায়, যে যে সমস্ত অ্যাজাম্পশন আমরা দেখা মাত্রই সঠিক বলে বিবেচনা করব, মানে কোনো দ্বিধাবোধ তোমার মধ্যে হবে না, সেটা হচ্ছে ভ্যালিড অ্যাজাম্পশন, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে ভ্যালিড অ্যাজাম্পশনকে চিহ্নিত করো, তারপরে ইনভ্যালিড অ্যাজাম্পশনও দেবো, কিন্তু আজকের এই ভিডিওতে শুধু ভ্যালিড অ্যাজাম্পশন কোনগুলো হতে পারে সেইগুলোই তোমায় আজকে বলবো।
দেখো, আচ্ছা প্রথমে বলছি অ্যাডভাইস, যদি কোনো দিন কেউ কোনো অ্যাডভাইস দেয় সেটা সব সময় ভ্যালিড অ্যাজাম্পশন হবেই হবে। যেমন এখানে একটা স্টেটমেন্ট বলেছে, পবিত্র রাজুকে বলল সে যেন ভালো একজন চোখের ডাক্তার দেখায়, তাহলে কি অবশ্যই রাজু পবিত্রর উপদেশ শুনবে, এটাই তোমার অ্যাজাম্পশন হওয়া উচিত। কারণ যদি কেউ মনে করে বেশ আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এবার তুমি যদি আমার কথা নাই শোনো, আমি কি পরবর্তীকালে তোমাকে অ্যাডভাইস দেবো? মোটেও দেবো না। ঠিক আছে, তার মানে কি যদি কেউ উপদেশ বা অ্যাডভাইস দেয়, ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই সত্যি হবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে পজিটিভ অ্যাডভাইস অলওয়েজ কিন্তু সত্য হবে, মানে পজিটিভ অ্যাডভাইস সত্য হবে, কিন্তু নেগেটিভ অ্যাডভাইস সত্য হবে না। যদি এখন পবিত্র রাজুকে বলতো ঠিক আছে চল আজকে ডাকাতি করি, সে অ্যাজাম্পশনটা কিন্তু সত্য হবে না, মানে সেই পূর্ব ধারণাটা কিন্তু সত্য হবে না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট দেখো। আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে মেনে নেওয়া, ঠিক আছে, সামথিং অ্যাজিউম করে নেওয়া, ঠিক আছে, সেটাও কিন্তু মেনে মানে সত্য হবে। মানে কি দাঁড়াও, ভারত এবছর চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারে, ঠিক আছে, তাহলে আমি এই স্টেটমেন্টটা বললাম, কেন বললাম, এটা আমার মাথায় থেকে কেন এসেছিল যে এবছর ভারতের টিম খুব শক্তিশালী, ঠিক আছে। তাহলে আবার দেখো, আমি বলছি বারবার, তুমি যদি অ্যাজাম্পশন চেক করতে যাও, তুমি নিজেকে স্পিকারের জায়গায় বসিয়ে দেখো, তাহলে তোমার 90% প্রশ্নের উত্তর কখনোই ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, ডেটা অ্যাবিলিটি, যদি কোনো জায়গায় তথ্য মানে উপলব্ধ দেওয়া থাকে, মানে তুমি তোমার কাছে পর্যাপ্ত তথ্য থাকলে সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাজাম্পশন সঠিক হবে। মানে কি বলছে, রানা তাদের শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে, তার মানে কি বলতে যাচ্ছে, সেই শ্রেণীতে যে সমস্ত মানে যতগুলো শিক্ষার্থী আছে তাদের সবার নাম্বার জানা আছে, ঠিক আছে, তার জন্য তুমি বলতে পেরেছো যে রানা ওই শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে, তাই তো, তাহলে শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর জানা আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাজাম্পশন হবে। এরপর নেক্সট যেটা বলছি, কজ আর এফেক্ট। আচ্ছা কজ আর এফেক্টের তিনটে কেস হতে পারে, প্রথমটার ক্ষেত্রে কজও আছে এফেক্টও আছে। এরকম উদাহরণ দিচ্ছি যে রাহুল এই বছর প্রচুর পরিশ্রমের ফলে পুলিশের চাকরিটি পেল, তার মানে কি এখানটাই সে কি তার প্রভাব কি পুলিশের চাকরিটি পাওয়া, এবং কারণ কি প্রচুর পরিশ্রম করা, তাহলে এখানে কজও আছে এফেক্টও আছে। তার মানে এখান থেকে আমি পূর্বধারণে কী করতে পারি যে পরিশ্রম করলে পুলিশের চাকরি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এর পরেরটা দেখবো যে কজ থাকবে কিন্তু এফেক্ট থাকবে না, তার মানে কি বলছে যে চারিদিকে জল সেই রকম জমা হলেও মশার সেইরূপ উপদ্রব হয়নি। এর মানে কি বলতে যাচ্ছে, মানে কি কারণ আছে যে জল জমেছে কিন্তু এর প্রভাব দেখা যায়নি, যে জল জমলে কি মশার যে জন্ম হয় এই ঘটনাটা ঘটেনি। ঠিক আছে, এটাই তোমার পূর্ব ধারণা। ঠিক আছে, এরপর নেক্সট দেখো, যেখানে কজ থাকবে না কিন্তু এফেক্ট থাকবে, যে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও মন্ত্রী মহাশয়ের হত্যা হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি, মানে কজ কোনো কারণ ছিল না কিন্তু হত্যা হওয়ার, কিন্তু তাও হত্যা হয়ে গেল মানে এফেক্ট হয়ে গেল, এটাই বলতে যাচ্ছে। সেক্ষেত্রে সাধারণত কড়া নিরাপত্তায় কারোর হত্যা হয় না। ঠিক আছে, এটা তোমার অ্যাজাম্পশন হওয়া উচিত। ক্লিয়ার? আচ্ছা এবার নেক্সট দেখো, যদি কখনো তোমার কোনো বিজ্ঞাপন কিংবা সতর্কতা বা বিজ্ঞপ্তি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার সঠিক হতে হবে। ঠিক আছে, কারণ এখানে একটা যদি আমি বলি যে পতঞ্জলি কোম্পানির এই আয়ুর্বেদিক তেলটি ব্যবহার করলে চুল আরও ঘন ও কালো হবে, তাহলে কি মানুষজন সেই বিজ্ঞাপনের দিকে আকৃষ্ট হবে। তার মানে তুমি যদি বিজ্ঞাপন ছাপাও, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই বিজ্ঞাপন তোমার ব্যবসায় লাভ হবে বলে তুমি বিজ্ঞাপনটা ছাপাবে। যদি মানুষ সেই বিজ্ঞাপন থেকে আকৃষ্টই না হয় তাহলে তোমার তো ব্যবসা লাটে উঠে যাবে, তাই না? তার মানে কি বলতে যাচ্ছি যে বিজ্ঞাপন ছাপানোর মূল উদ্দেশ্য যে মানুষ ওই বিষয়টি আকৃষ্ট হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে নেক্সট বলছে সতর্কতা দিয়ে একটা উদাহরণ তুমি দেখছি যে শিশুটির মা শিশুকে বলল, এরপর তুমি যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে তুমি আমার কাছে চড় খাবে। ঠিক আছে, তার মানে এখানটায় কি শিশুটির মা এই কথাটি বললো, কেন বলেছিল, যাতে এই কথাটি একটা সতর্কতা জানালো। এরপরে কি শিশুটি অবশ্যই কি তার মাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে। ঠিক আছে, এটাই তার কি অ্যাজাম্পশন হবে। ঠিক আছে, শিশুটি তার মাকে আর ডিস্টার্ব করবে না, এটাই তার অ্যাজাম্পশন। এই পরিপ্রেক্ষিতে কিন্তু শিশুটির মা শিশুকে এই কথাটি বলেছিল। ঠিক আছে, আচ্ছা এরপর নোটিশ একটা দেখাচ্ছি যে আগামীকাল বিদ্যালয়ে সেমিনার আয়োজিত হবে, সকল শিক্ষার্থী উপস্থিত বাধ্যতামূলক। ঠিক আছে, কোনো শিক্ষক মহাশয় বা কেউ যদি এই নোটিশটা দেয় তাহলে কি অবশ্যই শিক্ষার্থীরা এই নোটিশ অনুসরণ করবে। ঠিক আছে, তার জন্যই এই নোটিশটা দেওয়া। তাহলে যখনই কোনো বিজ্ঞাপন বলো বা সতর্কতা বলো বা কোনো বিজ্ঞপ্তি বলো, ঠিক আছে, সেটা অবশ্যই কিন্তু মান্যতা দেওয়া হবে। ঠিক আছে, মানে সেটা অবশ্যই কি ভ্যালিড অ্যাজাম্পশন, মানে এই সমস্ত অ্যাজাম্পশনগুলো দেখলে অবশ্যই তোমার সত্য বলে মেনে নিতে হবে। নেক্সট দেখো, এরপরে রিকোয়েস্ট,
যদি কখনো অনুরোধ বোঝায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাজাম্পশন সত্য হয়, ঠিক আছে। তার মানে এখানে ধরো বলা আছে যে দয়া করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করো, এই এক কথাটা বলা আছে। তার মানে কি, অবশ্যই তোমার অ্যাজাম্পশন এটা হওয়া উচিত যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের অবস্থা খুবই শোচনীয় হয়ে থাকে, তার জন্য তো অবশ্যই বলা হচ্ছে যে দয়া করে বন্যায়, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাহায্য করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমার অ্যাজাম্পশন একটাই হতে পারে যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের অবস্থা খুবই শোচনীয় হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আবার বলছি, তুমি অ্যাজাম্পশন চেক করার প্রথম নিয়ম হচ্ছে তুমি হচ্ছে নিজেকে স্পিকারের কাছে মানে স্পিকারের জায়গায় রাখো, তাহলে তোমার প্রায় 90% উত্তর সঠিক হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এই কটা ছিল ভ্যালিড অ্যাজাম্পশনের উদাহরণ, ঠিক আছে। যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এর পরবর্তী পার্টে আমি অবশ্যই ইনভ্যালিড অ্যাজাম্পশন কোনগুলো, মানে যেগুলো দেখা মাত্রই অ্যাজাম্পশন হবে না, মানে ক্রস দিতে হবে, ঠিক আছে, সে কটা অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করবো। এবং তার নেক্সট পার্টে যে কটা রেলের প্রিভিয়াস ইয়ারের স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশনের উপর কোশ্চেন ছিল সেই কটা নিয়ে আলোচনা করবো, তারপরে আবার আস্তে আস্তে কনক্লুশনের উপর আসবো, ঠিক আছে। তাই অবশ্যই তোমাদের জন্য এই সিরিজটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।